নির্বাচন আসলে তখন বাংলার কথা মনে পড়ে। বঙ্গাল, বাংলা বলতেও পারে না, বঙ্গাল। ভোট রাজনীতি সর্বস্ব। পুরুলিয়া জানে কি? অযোধ্যা জানে না? বাঘমুন্ডি জানে না? ঝালদা জানে না? রঘুনাথপুর জানে না? হুড়া জানে না? পাড়া জানে? কিচ্ছু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। पश्चिम बंगाल चुनाव में ममता बनर्जी ने बीजेपी को टक्कर देने के लिए बंगाली बनाम बाहरी का कार्ड खेला। पुरुलिया में आयोजित रैली में ममता बनर्जी ने कहा कि बीजेपी के नेता बंगाली शब्द बोल नहीं पाते हैं, लेकिन किसी न किसी तरह से बंगाली जनता का वोट लेना चाहते हैं। ममता बनर्जी ने कहा कि वो बंगाल में बीजेपी को घुसने नहीं देंगे। নির্বাচন আসলে তখন বাংলার কথা মনে পড়ে। বঙ্গাল, বাংলা বলতেও পারে না, বঙ্গাল। ভোটের জন্য কঙ্গাল। বুঝলেন কিছু? ভোট রাজনীতি সর্বস্ব। পুরুলিয়া জানে কি? অযোধ্যা জানে না? বাঘমুন্ডি জানে না? ঝালদা জানে না? রঘুনাথপুর জানে না? হুড়া জানে না? পাড়া জানে? কি জানে? কিচ্ছু জানে না, কিচ্ছু জানে না। মিথ্যে কথা বলে ভোট নিয়ে পালিয়ে গেল। আগের বারে ইলেকশন হলো, বলল 15 লক্ষ টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। এক পয়সাও পেয়েছেন মা বোনেরা? 15 লাখ টাকা করে প্রাইম মিনিস্টার জমা দিয়েছে আপনাদের টাকা? বিজেপির নেতারা দিয়েছে? আবার ইলেকশন আসবে, বাইরের কিছু লোক আসবে, এসে বলবে क्या है, सब तो हम कर रहा है, आप वोट बीजेपी के दे दो। जब आएगा तब निकाल देगा, जब आएगा तब भगा देगा। যখন আসবে সরিয়ে দেবেন, দিয়ে বলুন তোমাদের আমরা চাই না, बीजेपी के চাই না, চাই না, চাই না, बीजेपी के চাই না, চাই না, চাই না। ममता बनर्जी ने कहा कि बीजेपी माओवादियों से भी खतरनाक है। उन्होंने कहा कि बीजेपी एक जहरीली सांप है। उन्होंने कहा कि बीजेपी ने बिरसा मुंडा का अपमान किया है। उन्होंने कान्हा मुर्मू की मूर्ति तोड़ने का भी आरोप बीजेपी पर लगाया है। এর জন্য মনে রাখবেন, বিজেপি মাওবাদী দলের থেকেও ভয়ঙ্কর। এরা হচ্ছে যেখানে ঢুকবে এরা বাস হয়ে ঢুকবে আর ফালি হয়ে বেরোবে। যদি বলেন কোনটা বিষাক্ত সাপ, অজগর না কেউটে? যদি বলেন কোনটা বিষাক্ত সাপ, কোবরা না কেউটে? তাহলে মনে রাখবেন, একশো বলেই শেষ, তার নাম হচ্ছে বিজেপি। যাকে ধরলো, তাকে খেলো, তাকে গিললো, তাকে হজম করলো, পালিয়ে গেল। আপনারা তো জানেন, বিরসা মুন্ডার ছবিতে বিরসা মুন্ডাকে অসম্মান করে চলে গেল। একজনের ছবিতে মালা দিলেন, তার নাম বলতেই পারতেন, বলে দিল বিরসা মুন্ডা, উনি বিরসা মুন্ডা। আপনারা জানেন যে এখানে আমরা কানহ মুর্মুর মূর্তি এরা ভেঙে দিয়েছিল বিজেপি, এবং আমাদের ছেলেমেয়েরা বাড়িতে বাড়িতে এক মুঠো করে মাটি নিয়ে এসে সেই মূর্তি তৈরি করে দিয়েছি আমরা। এরা কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভাঙে, কখনো রবীন্দ্রনাথ ভাঙে। নির্বাচন আসলে তখন বাংলার কথা মনে পড়ে। বঙ্গাল, বাংলা বলতেও পারে না, বঙ্গাল। ভোটের জন্য কঙ্গাল। বুঝলেন কিছু? ভোট রাজনীতি সর্বস্ব। পুরুলিয়া জানে কি? অযোধ্যা জানে না? বাঘমুন্ডি জানে না? ঝালদা জানে না? রঘুনাথপুর জানে না? হুড়া জানে না? পাড়া জানে? কি জানে? কিচ্ছু জানে না। ममता बनर्जी ने कहा कि बीजेपी की हिम्मत नहीं है कि वो बंगाल को धमका सके। उन्होंने कहा कि बंगाली मानुष किसी भी धमकी का करारा जवाब देंगे। শুধু ধমকালে হয় না। সায়নী বলে একটা মেয়ে ফিল্মে কাজ করে, আজকে তাকে
যেভাবে ধমকানো হচ্ছে, চমকানো হচ্ছে, আজকেও সকালে আমি শুনলাম যে তাকে এমনভাবে তাকে ধমকাচ্ছে বিজেপি। কেন? এত বড় ক্ষমতা। তুমি দিল্লিতে ধমকাও, তুমি উত্তরপ্রদেশে ধমকাও, তুমি বিহারে ধমকাও, তুমি বাংলাতে ধমকাবার আশা রাখো কোত্থেকে? বাংলায় ধমকালে মুখটা লুকো প্লাস্টার দিয়ে বন্ধ করে দেবে বাংলার মানুষ। অত সস্তা নয়। ক্ষমতা থাকে সায়নীর গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকে টলিউডের গায়ে হাত দিয়ে দেখাও, ক্ষমতা থাকে সংস্কৃতি প্রেমী মানুষের গায়ে হাত দিয়ে দেখাও। কতগুলো। वहीं पुरुलिया की जनसभा में कुछ लोगों ने ममता बनर्जी का विरोध किया। अपने विरोधियों को ममता बनर्जी ने भाजपाई करार दे दिया। उन्होंने कहा कि वो भी अब बीजेपी और सीपीएम की रैली में विरोध करने वाले लोगों को भेजेंगे। তুমি অফিশিয়ালি বলবে, পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে আমি কিন্তু অ্যাকশন নেবো। আমি বলে দিচ্ছি, পাবলিক মিটিং এসে ডিস্টার্ব করলে অন্য কারো মিটিংয়ে করতে পারতেন আপনারা? প্রতিদিন আমার মিটিংয়ে বিজেপি শিখিয়ে দিচ্ছে আর করছেন। বসুন, এসব আমি জানি। আমি বিজেপির মিটিংয়েও লোক পাঠিয়ে দেবো, এবার থেকে সিপিএম এর মিটিংয়েও পাঠিয়ে দেবো, চালাকি বুঝিয়ে দেবো। এক হাতে কখনো তালি বাজে না। প্রত্যেকটা মিটিংয়ে এই কাণ্ড করছে, ঢুকে যাচ্ছে মেয়েদের মধ্যে আর ঢুকে গিয়ে। ममता बनर्जी ने बंगाली बनाम बाहरी का ट्रम्प कार्ड खेलकर बीजेपी को चुनौती दी है, लेकिन शुभेंदु अधिकारी, दिलीप घोष और बाबूलाल सुप्रियो जैसे बंगाली नेताओं के रहते बीजेपी को बाहरी पार्टी साबित करना आसान नहीं है। बीजेपी ने बंगाल की उर्वर सियासी जमीन पर कई दिग्गज नेता खड़े किए हैं। यही वजह है कि ममता बनर्जी अब बीजेपी को बड़ी चुनौती मानती हैं। पंजाब केसरी टीवी के लिए पुरुलिया से उदय प्रताप सिंह की रिपोर्ट।